টিতে বলা হয়েছে যদি cos a প্লাস cos b প্লাস cos c ইজ ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করো যে cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c ইকুয়াল টু 12 cos a cos b cos c। ঠিক আছে, তো এই শর্ত থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্কটা আমরা করি। উত্তর লেফট হ্যান্ড সাইড সমান কি লিখবো আমরা? cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c। আচ্ছা, এখন দেখো cos 3a বা cos 3 থিটার সূত্র আমরা কি জানি? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে সূত্রটা আমরা এখানে বসাই। cos 3a সমান তাহলে কি হচ্ছে? 4 cos কিউব a মাইনাস 3 cos a। cos 3b একই ক্ষেত্রে একইভাবে 4 cos কিউব b মাইনাস 3 cos b। cos c একই ক্ষেত্রে একই রকম 4 cos কিউব c মাইনাস 3 cos c। ওকে, এখন দেখো 4 cos কিউব, 4 গুলো যদি আমরা কমন নিই তাহলে হবে হচ্ছে cos কিউব a প্লাস cos কিউব b প্লাস cos কিউব c। আর এখান থেকে যদি আমরা মাইনাস 3 কমন নিই তাহলে হচ্ছে cos a প্লাস cos b প্লাস cos c। এখন দেখো আমাদের শর্তে কি বলা আছে? cos a প্লাস cos b প্লাস cos c সমান কত? 0। তাহলে এই অংশটুকুর মান আমরা কি বসাতে পারি? 0। ঠিক আছে, তো সেই কাজটা আমরা এখন করব। তার আগে আমরা এখানে আরেকটা কাজ করব। আচ্ছা, আমরা এখন একটা সূত্র জানি, সেটা হচ্ছে এরকম যে এখানে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু লেখা যায় যে a প্লাস b প্লাস c ইন্টু স্কোয়ার প্লাস এখানে। তাহলে আমরা দেখো এই সূত্রতে a প্লাস b প্লাস c ইন্টু স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ঠিক আছে, এটা কিসের সূত্র? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটার সূত্র। ওকে, তো এখানে দেখো cos কিউব a আছে, এটাকে আমরা ধরে পারি a কিউব। cos কিউব b আছে, এটাকে আমরা ধরি b কিউব। আর cos কিউব c আছে, এটাকে আমরা ধরি c কিউব। তাহলে এখানে বাকি কি আছে? 3abc, তাই না? তাহলে এই 3abcটা এখানে নিতে হবে, মাইনাস 3abc। তাহলে সে কাজটা এখন আমরা করব সূত্র বসানোর জন্য আর কি। cos কিউব a প্লাস cos কিউব b প্লাস cos কিউব c মাইনাস 3 a কত? cos a, তাই না? 3 cos a cos b cos c। আচ্ছা, এখানে যেহেতু মাইনাস করলাম, এই জিনিসটা নিলাম, তো এটাকে এবার প্লাস করতে হবে। তাহলে প্লাস 3 cos a cos b cos c। ওকে, আর এটাকে মাইনাস 3 ইন্টু এই অংশ, তাহলে মাইনাস 3 গুণন 0। এটার মান যেহেতু 0, সেজন্য এখানে 0 লিখলাম। আচ্ছা, এখন আমাদের এই যে এখান থেকে শুরু করে এইটুকুর জন্য আমরা পাবো সূত্র। আর এটা তো তাহলে সূত্রের অতিরিক্ত অংশ, তাই না? তাহলে এই 4 দ্বারা এটাকেও গুণ, আবার এইটাকেও গুণ। ঠিক আছে, তাহলে আগে সূত্রটা লিখে নেই। 4 গুণন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটা সূত্রটা আমরা কি পাচ্ছি? যে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c বলতে cos a প্লাস
cos b প্লাস cos c, ঠিক আছে, ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে হচ্ছে cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার সি মাইনাস মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলে মাইনাস cos এ cos বি মাইনাস cos বি cos সি মাইনাস cos সি cos এ, ঠিক আছে, আমাদের সূত্র হয়ে গেল। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই অংশটুকুর জন্য আমরা পেলাম কি এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে, তাহলে এটুকু অংশ হয়ে গেল। এটার সাথে 4 গুণন, আবার দেখো এই অংশটুকু বাকি থাকলো না, এটার সাথে 4 গুণন করতে হবে, তাহলে প্লাস 3 আর 4 কত 12 প্লাস 12 ইন্টু cos a cos b cos c, ঠিক আছে, আর এখানে শূন্য শূন্য হয়ে গেল। এখন এই যে এই পুরো গুণটা আছে এটার সাথে আছে এই অংশ পুরো অংশটুকু গুণ, তাই না, কিন্তু এটার মানে কিন্তু দেখো 0 দেওয়া আছে, এই যে cos a প্লাস cos b প্লাস cos c সমান 0, cos a প্লাস cos b প্লাস cos c সমান 0, তাহলে এটা মানে 0, তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে কি টোটালি 0, তাহলে 4 থেকে শুরু করে এই অংশটুকু কি হয়ে যাচ্ছে টোটালি 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 প্লাস 12 cos a cos b cos c equal to 12 cos a cos b cos c, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, প্রমাণিত। এই অঙ্কটা আমরা আরেকবার একটু দেখি। এখানে বলা হয়েছে যে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু 0 হয় যদি, তবে প্রমাণ করতে হবে যে cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c ইকুয়াল টু 12 cos a cos b cos c, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটার লেফট হ্যান্ড সাইড লিখে নিছি cos 3a cos 3b cos 3c। এখন আমরা জানি যে সূত্র সেটা হচ্ছে কি cos 3 থিটা ইজ ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটা হচ্ছে cos 3 থিটার সূত্র। তো একইভাবে লিখতে পারি cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a, এই সূত্র থেকে। আবার cos 3bর জন্য আবার সূত্র বসাই 4 cos কিউব b মাইনাস 3 cos b। আবার cos 3cর জন্য সূত্র বসাই যে 4 cos কিউব c মাইনাস 3 cos c। তাহলে এই তিনটা জন্য তিনটা সূত্র বসার পরে দেখুন এখানে আমরা 4 কমন নিছি, 4 কমন নিয়ে কী পাইছি cos কিউব a প্লাস cos কিউব b প্লাস cos কিউব c, ঠিক আছে, 4 কমন নেওয়ার পরে বাকি কি থাকতেছে মাইনাস 3 কমন আছে, 3 কমন নেওয়ার পর কী থাকতেছে cos a প্লাস cos b সরি মাইনাস কমন আসছে না, তাহলে হচ্ছে cos a প্লাস cos b প্লাস cos c, আর এটার মানে আমরা জানি কত 0, শর্তে দেওয়া আছে 0, তাহলে এটার মানে আমরা 0 বসাবো, এই যে 3 গুণন 0, এই যে 3 গুণন 0 পিছনে বসাইছি। তার আগে যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে এখানে cos কিউব a cos কিউব b cos কিউব c কে আমরা ধরে নিছি হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, কিন্তু এখানে একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে এই যে সূত্র, এই সূত্রে আছে হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আছে, তাহলে এখানে 3abc মাইনাস আনতে হবে, সে কাজটাই করছি যে cos কিউব a প্লাস cos কিউব b প্লাস cos কিউব c মাইনাস 3 cos a cos b cos c, a হচ্ছে cos a b হচ্ছে cos b আর c হচ্ছে cos c, যেহেতু মাইনাস 3 আনছি তাহলে প্লাস 3 আনতে হবে, তাহলে এই মাইনাসটা কাটানোর জন্য আবার কি নিয়ে আসছি আমরা প্লাস 3 cos a cos b cos c, ঠিক আছে, না হলে তো হইল না। আচ্ছা, এখন
আর বাকিটুকু এটার মান তো শূন্য, এই যে 3 গুণন 0 এটা লিখে ফেলছি এখানে। আচ্ছা, এখন আমরা সূত্র বসাবো। তাহলে এই যে এইটুকুর জন্য আমরা কি করতেছি, সূত্র বসাচ্ছি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এটার জন্য আমরা বসাচ্ছি হচ্ছে এ দেখো এ প্লাস বি প্লাস সি, কজ এ সমান এ, কজ বি সমান বি, কজ সি সমান সি। তারপরে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি মাইনাস এ বি কজ এ কজ বি মাইনাস বিসি, তাহলে কজ বি কজ সি মাইনাস সি এ কজ সি কজ এ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এইটুকুর জন্য এই যে এই পর্যন্ত আমরা কি করলাম, সূত্র বসাইলাম। এটার সাথে 4 গুণন আছে, তাহলে 4 গুণন 4 এটার সাথে যদি গুণ থাকে 4 তো এই যে এই অংশটুকুর সাথেও গুণ আছে, তাই না। তো সেটা আমরা পরে আবার লিখছি, এই যে যোগ দিয়ে 3 আর 4 কত 12 কজ এ কজ বি কজ সি, ঠিক আছে। তাহলে এইটুকু একটা অংশ, এটুকু একটা অংশ। এখন এই অংশটুকুর মধ্যে দেখো এটার সাথে এটা গুণ আকারে আছে, তাই না। এখন আমরা জানি এটার মান হচ্ছে 0, এটা আমাদের এখানে দেওয়া আছে দেখো কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি, তো এটার মান 0। তাহলে 0-এর সাথে কোনো কিছু যদি গুণ আকারে থাকে সেটা কি টোটালি 0, ঠিক আছে। সেজন্য এখানে 0 লিখছি, আর এই অংশটুকু এখানে লিখছি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের, তারপরে লাইনে চলে আসছে, আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়েছে।